আমরা কিন্তু আসলে মুসলিম হয়ে লজ্জিত। আমরা কিন্তু মুসলিম হয়ে আসলে লজ্জিত যে এই কাজগুলো করতেছেন মসজিদ নিয়ে। আল্লাহ কিন্তু ছাড় দেয়, কখনো ছেড়ে দেয় না। দেখতেছি ওই যে বলদরা সবাই নামাজ পড়তেছে, ওই যে পা টানতেছে, কাঁধে নিচ্ছে, এগুলো আবার রিলস তৈরি করতেছে, টিকটক তৈরি করতেছে, এগুলো আবার ফেসবুকে দিচ্ছে। এগুলা কি? এগুলো কি আপনার ধর্মের নীতি আছে কোনো? আপনার ধর্ম কি এগুলা শিখাইছে? আমাদের যদি এই অবস্থা হয়, তাহলে আমাদের ছোট ভাইদের কি অবস্থা হবে ভাবতেছেন? আমাদের ছোট ভাইদের কি হবে? যে কালকে দেখলাম একটা নারী, দুইটা নারী নামাজ পড়তেছে, সিজদা দিছে, সিজদা অবস্থা আবার একজনকে কাঁধে নিয়ে গেছে। এগুলা কি কি করতেছেন এগুলো? ইসলামকে ব্যবসায়ী করতেছেন, ধর্মকে ব্যবসা করতেছেন। দুস্থ হচ্ছে আপনাদের। এরকম ভিডিও আসলে হচ্ছে আপনারা রিপোর্ট মারবেন বেশি বেশি করে। একটা কথা মাথায় রাখবেন, আল্লাহ কিন্তু সবকিছু দেখতেছেন। আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। এমনও সময় আসবে হয়তো আল্লাহর কাছে তাওবা করার সুযোগ পাবেন না। বলতেছি, আল্লাহ চাইলে এমনও করতে পারে আপনাকে যে তাওবা করার সুযোগও পাবেন না। ঠিক আছে? আপনাদেরকে আপনাদের ওই বাবা 7 বছর বয়স, ওই যে মসজিদের আদব সম্পর্কে কি আপনারা জানেন না? এই বয়সে এসে যদি এগুলা করেন, আপনাদের ছোট বাইরে কি শিখবে? কি শিখবে বলেন? দুস্থ আপনার বাবা কেন আপনাকে ওই যে 7 বছর বয়সে মসজিদে নিয়ে যায় নাই? নিয়ে গেলেও কেন আপনাকে এই আদব গুলো দেয় নাই? বলদের মতো কাজ করতেছেন কেন? ব্যবসা করে লাভ নাই তো, এগুলো বাদ দিয়ে দেন। যারা এরকম কাজ করতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছে, আল্লাহ কিন্তু এমন ভাবে আযাব দিবেন, এমন ভাবে গজব দিবেন, কখনো হচ্ছে দুচোখ করে কান্না করলেও আল্লাহর কাছে ফিরে যেতে পারবেন না। মসজিদ মানে হচ্ছে আল্লাহর ঘর। মানুষ দেখুন কয়েক বছর অপেক্ষা করার পরে এই তারাবি নামাজটা পায়, আর আপনারা হচ্ছে পেয়েও মূল্য দিচ্ছেন না। বুঝতেছেন আমার কথা? পেয়েও হচ্ছে মূল্য দিচ্ছেন না। নামাজ পড়তে যাচ্ছেন, ওইখানে একজনের পা টানতেছেন, কেউ লুঙ্গি টানতেছেন, আবার দুইটা মহিলা দেখলাম ওই যে কাঁধে নিয়ে নাচানাচি করতেছে। এগুলো কি নামাজ? হ্যাঁ, কি জবাব দিবেন আল্লাহর কাছে? আল্লাহ যদি এমন ভাবে আযাব দেয়, তখন কি করবেন? আমি জানি সবাই হচ্ছে ভিতরে ভিতরে আল্লাহকে ভয় করে। এগুলো সব হচ্ছে মানুষের কারণে, ওই যে লোকজনকে দেখানোর জন্য। আমি বলবো এরকম ভিডিও দেখলে আপনারা অবশ্যই ভিডিওতে রিপোর্ট মারবেন, আর না হয় ভিডিওগুলো ব্লক করে দিবেন। আবার এখন দেখতেছি সবাই ওদের ভিডিওগুলা ওই যে ডাউনলোড করে করে আবার ওরা আপলোড করতেছে। এগুলো দিয়ে কি বোঝাচ্ছেন আসলে? আপনার উচিত কি ডাউনলোড করা? ডাউনলোড করতেছেন, আপনি তারও ভিউ বাড়াচ্ছেন ওদের, যে দেখতেছেন আপনার ভিডিও আরেকজন দেখতেছে, ওই সময় রিপোর্ট মারেন ওই ভিডিওগুলোকে। যে এরকম ভিডিওগুলো যে বানাবে তার রিপোর্ট মারেন। আর আমি একটা কথা বলবো, যদি এরকম ভিডিও করেন, প্রশাসনের কাছে একটা কথা বলতে চাই, এরকম ভিডিও যারা করবে, যারা ধর্ম নিয়ে এরকম ভিডিও করবে, তাদের অবশ্যই আইনের আওতায় আনা হোক, তাদেরকে কঠোর শাস্তি দেওয়া হোক। এটাই আমি আশা করবো। হয়তো না হয় যদি ওরা আইনেরও শাস্তি না পায়, ধর্মেরও শাস্তি না পায়, তাহলে ওরা করতেই থাকবে। ওদের একটা কঠোর শাস্তি দিতে হবে। যারা এরকম ভিডিওগুলো আপলোড করতেছে, যারা বানাচ্ছে, তাদের অবশ্যই শাস্তি পাওয়া উচিত। ভালো হয়ে যান, আল্লাহর পথে ফিরে আসেন, সময় এখনো আছে। তাওবা করে ফিরে আসেন, বুঝতেছেন? তাওবা করে। আল্লাহ কিন্তু তাওবা করলে সব গুনাহ মাফ করে। তবে আপনার এখনো সুযোগ আছে, আপনি এসে তাওবা করেন, নামাজ পড়েন আল্লাহর কাছে। যেগুলো করতেছেন এগুলো বাদ দিয়ে দেন।
একজন নামাজ পড়তেছে, আপনি ওকেও নামাজ পড়তে দিচ্ছেন না যে কেন? ও তো নামাজ পড়তেছে, আপনি না পড়লে না পড়ুন, সমস্যা নেই। যে পড়তেছে তার পা কেন টানতেছেন আপনি? আপনার বিবেক কি কাজ করে না? যে আল্লাহ যদি এমন অবস্থায় আপনার একটা হাত ভেঙে ফেলতো কি করতেন? আল্লাহ যদি আপনার একটা পা ভেঙে ফেলতো কি হতো? আল্লাহর ঘর নিয়ে হাসি তামাশা করতেছেন, এটা কোনো কালাপ নয় তো। এটা একটা মসজিদ, মসজিদের আদব কায়দা মেনে চলবেন, না হয় নিজে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আপনাদের সবাইকে হেদায়েত দান করুক। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।